ইকরাকে এই আলভির মা আলভির ফ্যামিলি সবাই মিলে হত্যা করছে। আমরা কিন্তু সালমান শাহ হত্যার বিচার আজকে 30 বছর যাবত চাইতেছি। আমরা ইকরার এটা ভুলে যাব না, তদন্ত রিপোর্ট যেন ইকরার পক্ষে আসে, আসামি পক্ষ যেন সেটা কিনে নিতে না পারে। আপু লাইভে দেখলাম কেঁদে কেঁদে বলতেছে যে ইকরা আমার ইকরা। তারপর আমার ইকরার তুমি এই ভালোবাসার টানে আসো নাই, তুমি আতরের ঘ্রাণেও তো আসলা না, তুমি তো আতরের ঘ্রাণেও আসলা, তাহলে আমার ইকরা হলো কি হবে? তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো, তোমার ইকরা হইলে তুমি আসতা, শোনার সাথে সাথে 10 টাকার টিকিট 30 টাকা দিয়ে কাইটা আসতাম। আপনাদের বউ বাচ্চা নাই ঘরে, আপনার বউ এখন মরে যাক, আপনি যাবেন না? আপনি এখন আমার ইন্টারভিউ নেবেন না, আপনি চলে যাবেন? তাহলে আপনি যদি এখানে থাকেন তাহলে আপনার ফল্ট আছে ভাই। সে কেন নেপাল আসছে? আপনারা ক্যামেরা বাদ দিয়ে নিজেদের বিবেকে জিজ্ঞেস করেন, তার ফল্ট নাই? তার ফল্ট না থাকলে সে বার্থডে করতে, গার্লফ্রেন্ডের বার্থডে করতে পরিবার কেন সরে আছে, এবং ওর পরিবার কেন দূরে দূরে সরে আছে? আলভির পরিবার দূরে সরে আছে, আলভির দূরে সরে আছে, আইনের আওতায় আনা হোক। এবং সিচুয়েশনটা একদিনে হয় না। এই পরিস্থিতিতে ইকরাকে তারা ঠেলা দিছে, অত্যাচারে এই ঘটনা ঘটছে। আপনারা এইটা ভালো করে প্রচার করেন, আপনারা সরকারকে বলেন না যে বিগত 3 বছরে যে 4 বছরে এই সিদ্ধান্ত নেয় নাই, সে একদিনে কেন এই সিদ্ধান্ত নিল, এবং 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কেন এই সিদ্ধান্ত আসলো? ছোট 4 বছরের বাচ্চারাই যে 4 বছর সহ্য করতে পারছে, সেই দিন সকালে কি হয়েছিল যার কারণে ইকরা করতে বাধ্য হইল? কেন এরকম পরিবেশ কেন সৃষ্টি হইল? দেখাইছে এবং তাকে নাকি বিয়ে করতে শুধু আলবি এবং তিথি না, আলবি এবং তিথি সবার পরিবারের একজন আইনের আওতায় আইনে জিজ্ঞাসাবাদ করা হোক। দেখেন তিথি কি ইসে জামিন পাইছে, শুধু জামিন নিয়ে দায় সাইডে যাবে না, তাকেও আইনের আওতায় আনতে হবে। কি কারণটা দেখায় জামিনটা নিছে, সে কিভাবে জামিনটা পাইছে, এগুলো আপনারা ইনফরমেশন বের করেন। এটাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, হালকা হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। হয়তো আজকে এখানে ইকরার কোনো মানে রক্তের কোনো আত্মীয় নাই, কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই, আমরা যার যার জায়গা থেকে আসছি এখানে। বাড়ি সাহেবকে একদম অন্তরস্থল থেকে ধন্যবাদ, জি সেই মানববন্ধনটা ডাকছে। আর আমি উকিলের সাথে কথা বলে জানবো যে পরকীয়ার কি আছে, এবং সাইবার ক্রাইম চলে সিআই যে আপনার মিন্টুর ডিবি অফিস আছে, ওখানে নিচতলায় ঢুকে দিয়েছে। ওনার মা বন্ধের করলে কি উনি এরকম না ওটা তো এটা তো এখন সেটা বলবে না। ওর মা বোনটা ও তো নিম্ন লেভেল থেকে উঠে আসছে, আলভি নিম্ন লেভেল থেকে উঠে আসছে। কোম্পানির মাছ বেশি বাড়িতে আসলে যা হয়, আলভির অবস্থা তাই হয়েছে। শুনেন, সাইবার ক্রাইমের ওখানে যারা আছে, সাইবার ক্রাইমে তারা চাইলেই যে আইডি ডিসেবল করে দিয়েছে, তারা চাইলে ওগুলা বের করতে পারবে, কি কি চ্যাটিং ছিল, লাস্ট কি কি কথা হয়েছে সাইবার ক্রাইমে। এবং এটা যদি পুলিশ তদন্ত হয়, পুলিশ মামলা হয়, যদি তদন্ত